নমস্কার বন্ধুরা, রাধে রাধে। তো আমরা প্রথম ভিডিওতে দেখেছিলাম যে আমরা প্রথম দিন মথুরাতে এসে উঠেছি, মথুরা রাধাকুণ্ডে। তো আজকে আমরা মথুরা রাধাকুণ্ডের থেকে বৃন্দাবনের পথে রওনা দিয়েছি। তো বন্ধুরা, এই ভিডিওতে সব কিছুই থাকবে, আমরা কোথায় থাকবো, কোথায় কি করব, কোথায় ঘুরবো, তো সব কিছু ডিটেলস বলবো। তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকবেন, কোনো অংশ মিস করবেন না। আর দুপুরের খাবারটা যেহেতু আমাদের খাওয়া হয়নি, আমরা রাস্তায় কোনো এক হোটেলেই খেয়ে নেবো। আর আমরা চলে এসেছি প্রায় প্রেম মন্দিরে। প্রেম মন্দিরের গেট দেখতে পাচ্ছি, এই দেখুন প্রেম মন্দিরের গেট। আমরা প্রেম মন্দিরের সামনেই চলে এসেছি। তাহলে বুঝতেই পারছেন যে আমরা কোথায় থাকতে চলেছি। আমরা প্রেম মন্দিরের সাইড থেকে গিয়ে এই দেখুন প্রেম মন্দিরের পাশেই সামনাসামনি আমরা একটা হোটেল নিয়েছি। তো সেই হোটেলেই আমরা রয়েছি একদম প্রেম মন্দিরের সামনে। আর আমরা প্রথমেই চলে আসলাম ছাদের থেকে এই দৃশ্যটা আমরা তুলে ধরেছি। তো আমরা তো একদম অবাক হয়ে গেছি যে এত সুন্দর দৃশ্য আমরা ছাদ থেকেই দেখতে পাবো। তো সেই কারণে খুব হই হুল্লোড় করছিলাম, আনন্দ উপভোগ করছিলাম সকলে মিলে। আর এখানে দেখুন প্রেম মন্দিরের পুরো লাইটিংটা পরিবর্তন হচ্ছে কিভাবে। সেই রামধনুর কালারের মতো, কখনো নীল, কখনো লাল, কখনো কমলা, এরকম কখনো বেগুনি। তো এইভাবেই পরিবর্তন হচ্ছে, আর আমরা সেটা ছাদ থেকে উপভোগ করছি। তো দারুণ লাগছিল দেখতে, খুবই ভালো লাগছে। তো ভাষায় প্রকাশ করার মতো না, আপনাদের সামনে তাই তুলে ধরলাম। তো ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই আমাকে জানাবেন, আর লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর খুবই সুন্দর লাগছে দেখতে, দৃশ্যটা খুবই সুন্দর। এটা হচ্ছে রাতের দিকের। আর প্রথমে দিকে যে ভিডিওটা দিয়েছিলাম আসার সময়, সেই ভিডিওটা তখন একজনও ছিল না, পুরো ফাঁকা ছিল এই মন্দিরটা। তো কোনো লোকজন ছিল না, আমরা সেই কারণে দেখবেন ওই ভিডিওটা কোনো কিছুই লাইটিং ছিল না। তো এই ভিডিওটা সন্ধ্যার পরে আবার করি, তো এইটাতে প্রচুর পরিমাণে লাইটিং দিয়েছে, পুরো রামধনুর মতো রং পরিবর্তন হচ্ছে। আর প্রচুর মানুষের সমাগম, প্রচুর মানুষ এসেছেন এখানে প্রেম মন্দিরে দর্শন করতে। তো আমরা এখনও যেতে পারিনি প্রেম মন্দিরের ভেতরটা, আমরা পরে যাব, আমরা উপরটাই উপভোগ করছি বাইরে থেকে। তো আমরা এখন চলে আসলাম ইস্কন মন্দিরে। তো ইস্কন মন্দিরের দিকে আমরা প্রবেশ করব। আর এখানে কথায় আছে যে কৃষ্ণ বলরাম যে আহ, খেলা করতো, তো সেই জায়গাটাকেই এই যে ইস্কন বানিয়েছে। আর আছে 5,500 বছর আগে কৃষ্ণ আর বলরাম এখানে খেলা করতো আর গোপিন্দদের সঙ্গে মজা করতো। তো সেখানেই নাকি এই আর ইস্কন মন্দিরের প্রভুপাদ কৃষ্ণ মহারাজ, উনি এই ইস্কন মন্দির সম্পর্কে সারা ভারতবর্ষে কৃষ্ণ সম্পর্কে যে আলোচনা, রাধা কৃষ্ণের যে বিষয়বস্তু তুলে ধরেছেন সকলের মাঝে। মহাপ্রভু চৈতন্যদেব যেরকম 550 বছর আগে তুলে ধরেছিলেন সকলের সামনে এই প্রেমলীলা কৃষ্ণের। তো তেমনই এই প্রভুপাদ মহারাজ, কৃষ্ণ মহারাজ, উনিও 1976 বছরে উনি এই ইস্কনের সব বিষয়বস্তু সকলের সামনে তুলে ধরেন, ভারতবর্ষের বা বিভিন্ন দেশের মধ্যে ছড়িয়ে দিতে থাকেন এই প্রেমলীলাকে। আর উনি মারা যান হচ্ছে 1977 সালের দিকে মারা যান। তো ওনাদের মাধ্যমে আমরা এই কৃষ্ণলীলা সম্পর্কে অনেক কিছু জানতে পারি, বা বিশ্বের অনেক জায়গাতেই এই ইস্কন মন্দির তৈরি হয়েছে। আর আমাদের মায়াপুরে আছে যেমন বন্ধুরা, আমাদের এখন প্রদীপ দেখানো শেষ হয়ে গেছে, বা আরতিও শেষ হয়ে গেছে। তো আমরা এখন বাইরের দিকে চলে এসেছি, যে রাধাকৃষ্ণের যে প্রেম কাহিনীর যে বিষয়বস্তুগুলো আছে সকলের মাধ্যমে তুলে ধরেছে। তো আমরা সেইখানেই সেই দৃশ্যগুলো দেখছি। আর এখানে
কৃষ্ণ মহারাজের যে উনি যেভাবে বসবাস করতেন তার সকল বিষয়বস্তু সব তুলে ধরা আছে ছবির মাধ্যমে এই সব জায়গাগুলোতে। তো এখানে কৃষ্ণ দোল খাচ্ছেন, আর এই সাইডগুলোতে রাধা কৃষ্ণর প্রচুর পরিমাণে মূর্তি দিয়েছেন। তো উনি কী করতেন না করতেন ওনার সকল জিনিসপত্র সব কিছুই এই তুলে ধরেছেন ওনার চারিপাশে। কৃষ্ণ মহারাজজির সকল ব্যবহারিক জিনিসপত্রই এই ইস্কন মন্দিরে সংগ্রহ করে রেখে দিয়েছেন আমাদের সামনে তুলে ধরার জন্য। আর এইদিকে দেখুন চৈতন্যদেব, শ্রী চৈতন্যদেব প্রেম লীলার যে কাহিনী সকলের মাঝে বিলিয়ে দেওয়ার জন্য ওনারা যে এসেছেন। তো এই যে সুন্দর করে এরকম শ্রীকৃষ্ণের যে লীলাগুলোকে ফুটিয়ে তুলেছেন আমাদের সামনে খুব সুন্দরভাবে। তো আমরা সেই সবই আজকে দর্শন করলাম আর আপনাদের সামনে সেই সব সব কিছুই তুলে ধরলাম। আর চারিদিকেই কৃষ্ণ মহারাজজির গ্রন্থাগার, ব্যবহারিক জিনিসপত্র, জান্নার জিনিসপত্র সব কিছুই এই তুলে ধরেছে ইস্কন মন্দিরের মাধ্যমে। আর এইদিকে দেখুন দেহবশের সোনার সমাধি সব কিছুই এর মধ্যে তুলে ধরেছেন। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলেন জানাতে কিন্তু অবশ্যই ভুলবেন না। আর এইদিকে দেখুন এই যে রাধিকা সুন্দরীরা সকলেই আছে। তো আমরা আবার খেতে চলে এসেছি, খাবার দাবার খাওয়ার জন্য আমাদের হোটেলে চলে এসেছি। তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন। টাটা।